নমস্কার, চ্যানেল ওয়ানের বর্ষবরণের অনুষ্ঠানে আমি পিয়ালি আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি প্রত্যেকে খুব সুন্দরভাবে নতুন বছরকে সঙ্গে নিয়ে পথ চলা শুরু করেছেন এবং এই পথ চলা যাতে সুন্দর এবং সুমধুর হয় সেই প্রার্থনা ঈশ্বরের কাছে আমরা সব সময় করি। জানি যদিও কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে যায়, কিন্তু তবুও নিজেকে শান্ত রাখা, বছরটাকে নিজের মতন করে পরিবারের সকলকে সাথে নিয়ে, বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে নিয়ে সাজিয়ে যেন আমরা তুলতে পারি। আমাদের প্রিয়জন কিন্তু হচ্ছেন আপনারা, তাই আপনাদের সাথে নিয়ে আমরা বর্ষবরণ সাজিয়েছি। আর এই পর্বে আমার সঙ্গে গানে, গল্পে, কথায়, আড্ডায় রয়েছেন রূপনাথ ভট্টাচার্য। নমস্কার দাদা, শুভ নববর্ষ এবং স্বাগত আজকের পর্বে। রূপনাথ তার সঙ্গে রয়েছেন, কথা তো হবে বটেই, কিন্তু শুরুটা করব গান দিয়ে। কিভাবে শুরু করবেন দাদা? আমি প্রথমে ভজন সঙ্গীত নিবেদন করব। আচ্ছা, মীরার ভজন দিয়ে শুরু করব। আচ্ছা, তাহলে শুরু হোক। तुम दीन दयाल दया करो कि तुम दीन दयाल दया करो कि जो दर्शना मोहे दर्शना मोहे आन प्रभु दयाल दया करो कि इन माया मोहने घेरी मुझे, इन माया मोहने घेरी मुझे, पकड़ो मेरे नैन प्रभु तुम दीन दयाल दया करो कि दीन। तेरे शरण अब क्या है करन, तेरे शरण अब क्या है करन, निधि पूजा करूं मैं तेरे चरण, तेरे शरण अब क्या है करन, निधि पूजा करूं मैं तेरे चरण। अब सागर से आन पर प्रभु दीन दयाल दया करो कि तुम दीन। आस लगी तेरे दर्शन की, आस लगी दर्शन की, दर्शन की, दर्शन 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 की आस लगी तेरे दर्शन की, सुनिए विनती प्रभु दीनन की, आस मिटाओ मेरे मन की, मैं तो दासी अपनी मान प्रभु दीन दयाल दया करो कि जो दर्शना
मोहे दर्शन मोहे आन प्रभु तुम दीन दयाल दया करु की दया करु की दया करु की সুন্দরভাবে মীরার ভজনের মধ্যে দিয়ে আমরা শুরু করলাম আমাদের বর্ষবরণের এই পর্বের আড্ডা। রূপনাথদা রয়েছেন আমাদের সঙ্গে, আর এই পর্ব যারা সাজিয়ে তুলছেন তাদেরকে স্বাগত জানাবো। তবলায় রয়েছেন আশিসদা, স্বাগত। অক্টোপ্যাডে রয়েছেন সুকান্তদা, স্বাগত। কিবোর্ডে রয়েছেন টোটনদা, স্বাগত। আর অবশ্যই সাথে রয়েছেন আপনারা, আপনাদের সকলকে নিয়ে আমাদের এই পথ চলা, আমাদের এই অনুষ্ঠানের ভাবনা। রূপনাথদা, একটুখানি কথায় আসি। নববর্ষ মানেই তো বাঙালির একটা অন্য আবেগ কাজ করে, এবং এটা বহুত বছর ধরে হয়ে আসছে, কিন্তু পরিবর্তনও এসেছে। এই সময় দাঁড়িয়ে নিজের ছেলেবেলার নববর্ষের কোন জায়গাটা খুব মিস করেন? খুব মিস করি যে দোকানে গিয়ে বসে একটু সবাই বসে আছে, সবাইকে মিষ্টি মুখ দিচ্ছে, সবাইকে খেতে দিচ্ছে, এইটা ভালো লাগলো। বাচ্চা বয়সে, ছেলে মানুষ বয়সে এটা খুব আমাদের ভালো লাগতো, হ্যাঁ, যেটা এখন আর হয় না। এখন সেভাবে আর হয়ে ওঠে না। সেভাবে আর হয় না, কমে বাচ্চা গেছে। বয়সে সেই বিকেল 4টে থেকে গিয়ে দোকানে দোকানে ঘুরে বেড়ানোটা ওইটা ভীষণ আনন্দদায়ক ছিল। একদমই তাই, মানে ওই মিষ্টির প্যাকেটের একটা ব্যাপার ছিল, সঙ্গে ক্যালেন্ডার, আর ভীষণ ঘুরে দেখা, হ্যাঁ, নাগরদোলা ইত্যাদি ঘুরে দেখা, মেলা একদম সামনে সামনে, এটা খুব ভালো লাগতো। একেবারে এখন সেভাবে হয়ে ওঠে না। একদমই তাই, হয়ে ওঠে না আসলে। আমাদের কি বলবো, আমাদের এই বিষয়গুলো যেন আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু তবু আমরা তো বাঙালি, আমরা আমাদের ট্র্যাডিশনকে আমাদের মতন করে একটু ধরে রাখার চেষ্টা করি। এই মুহূর্তে আবার একটু গানে ফিরবো, কি গান শোনাবে? এবার আমি ভজন গাইছি, ভাব রঙের ভজন। आ आ आ रे मन मूरख रे मन मूरख चरण कमल को बंदो रे मन मूरख रे मन मूरख चरण कमल को बंदो लीजे शरणा अपन गुरु चरणन लीजे शरणा अपन गुरु चरणन मिट जाए सब दंद रे मन चरण कमल को बंदो रे मन छोड़ो लोभ मान अपमाना छोड़ो लोभ मान अपमाना अरु दुनिया के फंद रे मन चरण कमल को बंदो रे मन साची बचना 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 ए बचना बचना साची बचना मान लीजिए मन झूठे ये सब दंद रे मन चरण कमल को बंदो रे मन ये संसार अनित छिन भंगुर ये संसार अनिक छिन भंगुर चहु और घेरा मंद हे मन चरण कमल को
बंदो रे मन चरण कृपाधारा 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 गुरु कृपाधारा बहु जता है गुरु कृपाधारा बहु जता है पिबत होए आनंद रे मन चरण कमल को बंदो लीजे शरणा अपन गुरु चरणन लीजे शरणा अपन गुरु चरणन मिट जाए सब कंद रे मन चरण कमल को बंदो रे मन चरण कमल चरण कमल को बंदो। বর্ষবরণের এই উদযাপনে রূপনাথদা রয়েছেন আমাদের সঙ্গে। আর পরপর একেবারে একটু আমরা অন্য ধারার গান শুনলাম রূপনাথদার কাছ থেকে। দাদা, বর্তমানে পরিবারে কে কে রয়েছেন? পরিবারে সকলে রয়েছে, মা রয়েছে, দাদা রয়েছে, বৌদি রয়েছেন, মাসিমা রয়েছেন, আমার আচ্ছা, সকলেই আছে। তো সকলে মিলে এই যে গতকাল যে নববর্ষ গেল, পয়লা বৈশাখ, খুব ভালো আনন্দে আমরা পালন করেছি, খুব সুন্দর দিনটা গেছে। মানে বাঙালিদের যেমন থাকে যে নববর্ষ মানে প্রত্যেক বাঙালি বাড়িতেই একটা খাওয়া দাওয়ার কিন্তু একটা হিড়িক পড়ে যায়, তো সেই দিকটা এখনো কিভাবে মেনটেন হয়? সবাই মিলেমিশে থাকি, সামনে কাকা কাকিমা থাকে, তো উনি তারা কিছু রাঁধলে আমাদের দেন, আমরাও কিছু দিই, এইভাবে মিলেমিশে চলছে। একান্নবর্তী পরিবার না হলেও প্রায় একান্নবর্তী পরিবারের মতো আছি, একদমই তাই। সুন্দরভাবে অর্থাৎ এই মানে মিলেমিশে থাকাটাই আজকাল কিন্তু হারিয়ে গেছে। আমরা একটু বেঁধে বেঁধে থাকার চেষ্টা করি প্রতিনিয়ত, তাই বেঁধে বেঁধে থাকবো। আমাদের বেঁধে রাখবে সুর, যে সুর আমরা পাবো দাদার কাছ থেকে। দাদা, কি শুনবো এবার? এবারে আমি কবিরের ভজন একটি গাইবার চেষ্টা করছি। আচ্ছা, শুনি। মুখ কাহা ढूंढो रे बंदे मैं तो तेरे पास में ना तीरथ में ना मूरत में ना मैं तो तेरो पास में मोको कहा ढूंढो रे बंदे मैं तो तेरे पास में ना तीरथ में ना मूरत में ना मैं तो तेरो पास में ना मंदिर में न मस्जिद में न काशी कैलाश में ना तीरथ में ना मूरत में ना मैं तो तेरो पास में मोको कहा मोको कहा मोको कहा ना मैं जप में ना मैं तप में ना मैं जप में ना मैं तप में ना मैं व्रत उपवास में ना मैं क्रिया कर्म में रहता ना मैं यज्ञ संन्यास में ना तीरथ में ना मूरत में ना मैं तो तेरो पास में मोको कहा ढूंढो रे बंदे
कोई तुरत ही मिल जाओ, एक पल ही की तलाश में, कहे कबीर सुन भाई साधो, मैं हूँ तेरे विश्वास में। ना तीरथ में ना मूरत में ना, मैं तो तेरो पास में। मोको कहा दूरो रे बंदे, मैं तो तेरे पास में। ना तीरथ में ना मूरत में ना, मैं तो तेरो पास में, मैं तो तेरो पास में, मैं तो तेरो पास में। রয়েছি বর্ষবরণে, এইভাবেই গানে গানে আমরা উদযাপন করছি। আসলে বছরের প্রত্যেকটা দিনকে না নিজের মতন করে একটু সাজিয়ে নিতে হয়। কারণ আমাদের চারপাশে এত বেশি হানাহানি, এত বেশি বৈষম্য, সেখানে দাঁড়িয়ে যদি আমরা একটু প্রত্যেকে উদ্যোগ নিই যে আমরা বছরটাকে ভালো কাটাবো, সবাইকে সাথে নিয়ে ভালো কাটাবো, তাহলে দেখবেন বছর শেষে যাই হয়ে যাক আপনার কোনো আক্ষেপ থাকবে না, কারণ আপনার সেই চেষ্টাটা কিন্তু ছিল। এইভাবেই প্রত্যেকটা দিন আসে, প্রত্যেকটা মাস আসে, একটা করে বছর আসে, পেরিয়ে যায়, আমরা কিছু স্মৃতি মনের মণিকোঠায় নিয়ে এগিয়ে যাই সামনের দিকে। যেমন আজকের এই পর্ব, এটাও কিন্তু আমাদের জীবনের খাতায় একটা পাতা অ্যাড হচ্ছে। আগামীতে হয়তো এই দিনটাকে মনে করে আমরা অনেকটা আনন্দ পাবো, অনেকটা ভালো লাগা তৈরি হবে। আর সেই ভালো লাগাকে আরো একটু ভরিয়ে দিতে গানেই থাকবো দাদা। এবার সুরদাসের ভজন। आ आ आ आ अब मैं नाचियो बहुत गोपाल, अब मैं नाचियो बहुत गोपाल, अब मैं नाचियो बहुत गोपाल। काम क्रोध को पहरी चोले ना, काम क्रोध को पहरी चोले ना, कंठ विषय की मान। अब मैं नाचियो बहुत गोपाल, अब मैं नाचियो बहुत गोपाल। बाजत मोहा मोह की नूपुर बाजत, नींदा शब्द रसाल। भरम भरियो मन भयो पखबज, भरम भरियो मन भयो पखबज। चलत कुसंगत चाल, नाचियो बहुत गोपाल, अब मैं नाचियो बहुत गोपाल।
करति घटघीत नानाविधि दयुता कृष्णानाद करति घटघीत नानाविधि दयुता माया को कटी पिटा बाधियो माया को कटी पिटा बाधियो लोभ तिलक दियोता लोभ तिलक दियोता कोटि को कला कछि दिगराई कोटि को कला काची दिगराई जल थल सुदिने ही काल जल थल सुदिने ही काल सूरदास की सभी अविद्या सूरदास की सभी अविद्या दूर करो नंदलाल नाचियो बहुत गोपाल अब मैं नाचियो बहुत गोपाल काम क्रोध को पहरे चोले ना काम क्रोध को पहरे चोले ना कंठ विषय की मान अब मैं नाचियो बहुत गोपाल अब मैं नाचियो अब मैं नाचियो अब मैं नाचियो बहुत गोपाल। পরপর বেশ কয়েকটা গান শুনলাম রূপনাথদার কাছ থেকে আমরা, এবং আজকের এই বর্ষবরণের উদযাপনে একেবারে অন্য ধারার গান দাদা সাজিয়ে রেখেছেন আমাদের জন্য। দাদা, এই যে নতুন বছর যখন আসে, বিভিন্ন জায়গায় এখনো তো উদযাপন হয় যে হালখাতার যে ব্যাপারটা, যেটা আমরা দেখে বড় হয়েছি, এবং সেই সূত্রে বাংলা ক্যালেন্ডার বাড়িতে আসা, এই বাংলা ক্যালেন্ডার এখনো দেখা কি হয় বাড়িতে? সেই প্রচলন আছে? ক্যালেন্ডার দেখা হয়, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, হ্যাঁ, সমস্ত গুলো দেখা। একাদশীটা খুব দেখা হয়ে থাকে আমাদের। একদম, একাদশীতে আমরা অনেক সময় পালন করি, অনেক সময় পালন করে থাকি। তিথি দেখার অবশ্যই জন্য কোথাও আমরা সাধারণত যাই না, এগুলো একটু দেখি আমরা। একদম, মানে এগুলো না আসলে আমাদের বাঙালিদের মানে কি বলবো, সঙ্গে যেন ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। বাংলা ক্যালেন্ডার দেখার যে একটা প্রচলন, তিথি দেখে সেই দিনপঞ্জি অনুযায়ী যে চলা, সেটা কিন্তু এখনো কোথাও কোথাও বেশ সুন্দরভাবে জারি রয়েছে। যেমন করে দাদার বাড়িতে দাদা বললেন, খুব সুন্দরভাবে কিন্তু সেই ধারা এখনো প্রবহমান। অথচ আমাদের সংস্কৃতির অংশ, যার কিছুটা অংশ আমরা ভুলতে বসেছি। যাতে না ভুলে যাই, আরো একবার চেষ্টা করি এই বর্ষবরণ উদযাপনের মধ্যে দিয়ে আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার। চ্যানেল 1-এর পর্দায় বর্ষবরণ সাজানো হয়েছে আপনাদের জন্য। আমরা রয়েছি এই পর্বে, আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী রূপনাথ ভট্টাচার্য। থাকবো আমরা গানে কথায়, তবে এই মুহূর্তের সময় একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম বর্ষবরণে, আর আমাদের সঙ্গে এই পর্বে রয়েছেন রূপনাথদা। রূপনাথদা, আমরা তো একদম অন্য ধারার গান শুনলাম অনুষ্ঠানের শুরুতে, এই পর্বে আমরা কি ধরনের গান শুনবো? এই পর্বে আমি রবি ঠাকুরের গান শোনাবো। যেহেতু বৈশাখ মাস পড়েছে, চলছে বৈশাখ মাস, সেহেতু রবি ঠাকুরের গান না গাইলেই নয়। তো রবি ঠাকুরের গান একদমই। এই যে রবি ঠাকুরের গান আমরা শুনবো তো বটেই, বৈশাখ মাস আসলে তার কথা আরো বেশি করে মনে হয়, তাকে আমরা আরো অনেক বেশি অনুভব করতে পারি। এই যে বাংলা ক্যালেন্ডারে কয়েকটা তারিখ বাদ দিয়ে আমরা কিন্তু আর বিশেষ কোনো তারিখ মনে রাখি না বা রাখতে পারি না সময়ের সঙ্গে বা আমাদের জীবনযাত্রার কারণে। তো এই বাংলা তারিখ, এইগুলো কি মানে মনে রাখা বা সেইভাবে চলা কি হয়? হ্যাঁ, অনেক সময় মনে রাখি আমরা। 25শে বৈশাখ মনে রাখি, পয়লা বৈশাখ মনে রাখি, 22শে শ্রাবণ আমরা মনে রাখি। এভাবে আমরা বিশেষ কিছু দিন তো মনে রাখি নিশ্চয়ই। একদম, তাহলে আমরা গানে ফিরি দাদা। ঠিক আছে। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, বুঝলে পরে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির
বাঁধ ভেঙেছে। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। ফুলের বনে যার পাশে যায় আরে লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা, পানি বনের হংস মিথুন মিলেছে আজ পাখা। নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা, পানি বনের হংস মিথুন মিলেছে আজ পাখা। পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও কি যে। পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও কি যে। ইন্দ্রপুরী কোন রমণী বাসর প্রদীপ জালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। বর্ষবরণ আমরা উদযাপন করছি। আমরা রূপনাথদার কাছ থেকে শুনলাম রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আসলে আমাদের যে বাংলা নতুন বছর, তার যে প্রথম মাস, প্রথম দিন, এই সমস্ত কিছুকেই কিন্তু আমরা স্বাগত জানাই তার গানের মধ্যে দিয়ে। এসো হে বৈশাখ, যেখানে বৈশাখের বর্ণনা এবং নতুন বছর তথা একটা বাংলা নতুন মাসকে স্বাগত জানানো হয় তার সৃষ্টির মধ্যে দিয়ে। এবং তারপর গোটা বছর জুড়ে শুধুই তিনি। তাই তার গান যতই শুনি না কেন মনে হয় যেন কম পড়ে যায়, আরেকটু শুনলে ভালো হয়, আরেকটু শুনলে ভালো হয়। এই যে একটা তাগিদ, এই যে একটা ইচ্ছে, এটা রবীন্দ্রনাথের গানে একটু বেশিই হয় আমাদের। হ্যাঁ, রবি ঠাকুরের গান একটা আলাদা প্রাণ। একদম সত্যি যদি ভক্তি করে গাওয়া যায় তো খুবই ভালো লাগে। একদমই তাই। এবং তার যে শব্দ চয়ন সবটাই কিন্তু আমাদের একটু নতুন করে ভাবায়। পয়লা বৈশাখ এবং পয়লা বৈশাখকে ঘিরে উৎসব যাপন, খাওয়া দাওয়ার কথা আমরা এর আগে বলেছি। এই যে বাঙালিদের একটা কেনাকাটা বা এই যে তার দুদিন আগে থেকে এই যে নীল ষষ্ঠীর পুজো, এই যাবতীয় যে উদযাপন গুলো, সেগুলো কি হয় আপনার বাড়িতে? হ্যাঁ, তো পয়লা বৈশাখ বলতে আমি সাধারণত পাঞ্জাবি কিনে থাকি পরার জন্য। আচ্ছা আচ্ছা। যেটি আমার খুব ভালো লাগে পয়লা বৈশাখে নতুন পোশাক পরতে, বাচ্চাদের দেখতেও ভালো লাগে তারা নতুন পোশাক পরছে, সবই সুন্দর লাগে, একটা আলাদা মহত্ব এনে দেয় একটা। একদম, একেবারেই তাই। প্রায় মোটামুটি দিন 15 আগে থেকে চলে এই কেনাকাটা, আর তারপর দিনের দিন যেন সেই সমস্ত ঘোরাফেরা কেনাকাটা সবটা যেন পূর্ণতা পায়। একটুখানি গানে ফিরি। কি গান আমি শুনবো আবার রবি এবারে? ঠাকুরের গান গাইছি, তুই ফেলে এসেছিস কারে। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার।
তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। তুই ফেলে এসেছিস কানে মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দাড়ি মন আমার। তুই ফেলে এসেছিস কারে মন আমার। নদীর জলে থাকি রে কাল পেতে কাপে রে প্রাণ পাতার মরেতে। নদীর জলে থাকি রে কাল পেতে কাপে রে প্রাণ পাতার মরেতে। মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে। মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে। যে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের অনেক ভাবে ভাবায়। একটা পুরোনো বছরকে আমরা ফেলে এলাম, অনেক কিছু রয়েছে সেখানে, ভালো খারাপ স্মৃতি বিস্মৃতি সমস্ত কিছু নিয়ে আমরা নতুন একটা বছরে পা রেখেছি। এবং গানগুলো না ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে। তার গান তো মানে জীবনের যে কোনো পর্যায়ে, বছরের যে কোনো সময়, যে কোনো অনুভূতিতে তার প্রতিটি গান। ঠাকুরের গান এখন সব সময় জীবন্ত গান। রবি ঠাকুরের গান ছাড়া আমরা ভাবতেই পারি না একদম। এবং বিশেষ করে যদি আমাদের বাঙালিদের উৎসবগুলো হয়, সেখানে তার গান একটু বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে আমাদের জীবনে। আমরা কি তার গানেই থাকবো? রবীন্দ্রনাথের গানে আমরা যাচ্ছি আবার, তার গানেই আমরা থাকবো তো? ঠিক আছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির প্রাণে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি
ছিলে, আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়েছিলে, আমার খেলা, তুমি মোর আনন্দ হয়েছিলে, আমার খেলা। আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন খেলা। তুমি মোর আনন্দ হয়েছিলে, আমার খেলা, তুমি মোর আনন্দ হয়েছিলে, আমার খেলা। আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন খেলা। গোপন রহি গভীর প্রাণী, আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণী, আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে, আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে গানে আমরা রয়েছি দাদার হাত ধরে। নতুন বছর মানেই কিন্তু বাঙালির সঙ্গে একটু গান বাজনার অনুষ্ঠান ওতপ্রোতভাবে জড়িয়ে। দাদার বাড়ি কোথায় সেটাই জানেন? কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া মানে একদম কি বলবো, মানে গান বাজনার জন্য একটা খুব পরিচিত জায়গা। গান বাজনার খুব পরিচিত শহর কাঁচরাপাড়া। অনেক গুণী শিল্পী এখান থেকে হ্যাঁ, এসেছে, আমরা একদম। পেয়েছিলাম অনেক গুণী শিল্পী, ওস্তাদ অনেক এসেছে। একদম। তো এই নববর্ষের দিন কোনো অনুষ্ঠান করা হয় দাদা? হ্যাঁ, নববর্ষের দিনে আমরা যে শিক্ষার্থী, সকল শিক্ষার্থী মিলে একটা অনুষ্ঠান করে থাকি নববর্ষ বরণ। মানে গতকাল অনুষ্ঠান হয়েছে হ্যাঁ, তাহলে? অনুষ্ঠান হয়ে আচ্ছা। গেছে, অনুষ্ঠান হয়ে গেছে। বৈশাখ মাস সারা বছরই, সারা মাসই অনুষ্ঠান হবে বৈশাখ মাসে বিভিন্ন একদম। জায়গায়। এরপরই রয়েছে 25শে বৈশাখ। বৈশাখ তো আছেই, পরপর অনুষ্ঠান পরপর চলতেই অনুষ্ঠান থাকে। চলতেই থাকবে। এই সময় দাঁড়িয়ে মানে এমন কোনো দিক আছে নববর্ষের যেটা মনে হয় যে থাকলে ভালো হতো, যেটা নেই বা যেটা মিস করেন, থাকাটা খুব প্রয়োজন, এরকম কোনো বিষয়? হ্যাঁ, নববর্ষটা আগে যেভাবে পাড়ায় পাড়ায় অনুষ্ঠান হতো সেইটা এখন উঠে গেছে। এইটা একটু মুশকিল। পাড়ায় পাড়ায় সব ছেলে মেয়েদের নিয়ে, বাচ্চাদের নিয়ে অনুষ্ঠানটা খুব জরুরি। একদম বাচ্চাদের মধ্যে সংস্কৃতিটা জাগিয়ে তোলা প্রয়োজন, তো সেইটা উঠে গেছে। বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান, একদম। এবং সেই বাচ্চারাই তো দায়িত্বটা- ভবিষ্যৎ আমাদের, একদম। সেই তাদের নিয়ে অনুষ্ঠানটা এখন কম হচ্ছে, সেটা প্রয়োজন খুব। কেউ একদম। সেভাবে এগিয়ে আসতে চায় না আর কি। অথচ এই দায়িত্বটা কিন্তু আমাদেরই নিতে হবে, পরবর্তী প্রজন্মকে এই দিনগুলি সম্পর্কে অবগত করা। না হলে আমাদের বাঙালির যে ধারা, বাঙালির যে ট্র্যাডিশন, সেই জায়গাগুলো থেকে কিন্তু তারা আস্তে আস্তে ক্রমান্বয়ে দূরে সরে যাবে, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদেরকে আমাদেরকে এগিয়ে দিতে হবে, সংস্কৃতির দিকে এগিয়ে দিতে হবে, প্রকৃত সংস্কৃতির দিকে। আমাদের তার ভরসা আমাদের একমাত্র রবীন্দ্রনাথ ও কাজী সাহেব নজরুল ইসলাম, এছাড়া অন্যান্য পঞ্চকবি যারা আছে সকলেই আমাদের ভরসা। একদম তো সেই গানগুলোর দিকে আমাদের তাদের এগিয়ে যেতে হবে, তারা যাতে প্রকৃত সংস্কৃতি পায় সেদিকে দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে। একদমই তাই। আরো দুটো গান আমরা আপনার থেকে শুনবো আমরা, হ্যাঁ, কাজী সাহেবের গান না গাইলে একদম। নয়। কারণ বাংলা খুব বছর প্রিয়। পড়া মানে বৈশাখ মাসে রবীন্দ্রনাথ ঠাকুর এবং জ্যৈষ্ঠ মাস মানেই কাজী নজরুল ইসলাম, এই দুটো নাম একেবারে পরপর আসে। সেখানে তার গান আমরা শুনবো না, এটা তো হতে পারে না। তাহলে আমরা একটু হ্যাঁ, কাজী সাহেবের কাজী গান নজরুল ইসলামের গানে যাই। ওনার তো বিভিন্ন ধারার গান রয়েছে, তো আমরা কোন ধারার গান শুনবো?
এটা ভক্তিগীতি, প্রথমে আমি দুটোই ভক্তিগীতি গাইবো। আচ্ছা, দুটোই ভক্তিগীতি, ঠিক আছে, শুনি। প্রথমে কোন গানটা শুনবো? চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজিকে যে রাজা ধীরাজ, আজিকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি, কারো হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুরিল না, আগুনেও পুরিল না, ললাটের লেখা হায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। স্বামী পঞ্চপাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চপাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত, পুত্র তার হলো হত, যদুপতি যার সহায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। মহারাজ হরিশ্চন্দ্র রাজদান করে সে, শ্মশান রক্ষী হয়ে লোভিল চণ্ডাল দেব। মহারাজ হরিশ্চন্দ্র রাজদান করে সে, শ্মশান রক্ষী হয়ে লোভিল চণ্ডাল দেব। বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, ললাট লেখা কি খণ্ডায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়। কাজী নজরুল ইসলামের গান, তার একটা অন্তর্নিহিত গভীর অর্থ থাকে সব সময়। এবং রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তাদের দুজনের গানের ধরন দুরকম, কিন্তু তাদের গানের কোথাও গিয়ে যেন মূল বাক্য বা মূল ভাবনাটা বোধহয় কোথাও গিয়ে ভীষণভাবে মিলে গেছে। এবং এই দুজন মানুষই আমাদের বড্ড প্রিয়, বড্ড শ্রদ্ধার। আজকের এই বিশেষ আড্ডায়, বিশেষ উদযাপনে তাদের গান সাথে নিয়ে এগিয়ে চলা, এটা কিন্তু একটা সত্যিকারের পাওয়া আমাদের কাছে। দাদা,
আমাদের শুধুমাত্র রবীন্দ্রনাথ বা কাজী নজরুল ইসলাম নন, আমাদের যে পঞ্চকবি, আমি সকলের কথা বলবো। তাছাড়া তো আমাদের বাংলা তো আমি মনে করি রত্নগর্ভা। বিভিন্ন সময় যারা এসেছেন প্রত্যেকের গানই ঋদ্ধ করেছে। আজকে এই নববর্ষের দিনে বাংলা সংস্কৃতি নিয়ে কি বলতে চান? বাংলা সংস্কৃতি নিয়ে বলতে চাই যে আমাদের এই যে কবি প্রতিভা যা রেখে গেছেন, যা বলে গেছেন, তাকে মেনে মাথায় শিরোধার্য করে আমাদের চলতে হবে। কবি রবীন্দ্রনাথ যে কথা বলে গেছেন, মানুষে মানুষের সদ্ভাব গড়ে তোলা, সংহতি বজায় রাখা, অহিংস নীতি, হ্যাঁ, সেই কথা মাথায় রেখে আমাদের চলতে হবে। শুধু নিজের কথা ভাবলে আমাদের চলবে না, আমাদের সকলকে নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা বাঙালি সকলকে নিয়ে আমরা এগিয়ে যাব, এই কথা আমাদের মাথায় নিয়ে চলতে হবে। একদমই তাই। আজকের মতো এই পর্বের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। কেমন লাগলো দাদা দাদা? এখানে খুব এসে? সুন্দর লাগলো। সকল মিউজিশিয়ান, তবলিয়া দাদা ভাই, আদার্স মিউজিশিয়ান সকলকে আমার ভীষণ ভালো লাগলো। অ্যাঙ্কার দিদিমণিকেও আমার খুব ভালো লাগলো। Thank you. সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাবো আশিস দাকে, সুকান্ত দাকে এবং টোটন দাকে। আর এবারে বিদায় নেব আপনাদের থেকেও গান শুনতে শুনতে। শেষ গান কি রয়েছে এই পর্বে? ভক্তিগীতি গাইছি একটি। মহাকালের কোলে সে গৌরী হলো মহাকালী, মহাকালের কোলে সে গৌরী হলো মহাকালী। শ্মশান চিতার ভস্ম মেখে ম্লান হলো মা রূপের ডালি, মহাকালের কোলে সে গৌরী হলো মহাকালী। তবু মায়ের রূপ কি হারা, সে যে ছড়িয়ে আছে চন্দ্র তারায়। তবু মায়ের রূপ কি হারায়, ছড়িয়ে আছে চন্দ্র তারায়। মায়ের রূপের আরতি হয়, মায়ের রূপের আরতি হয়। নিত সূর্য প্রদীপ জালি, মহাকালের কোলে সে গৌরী হলো মহাকালী। বেরে উমা হলো ভৈরবী হায়, হরণ করে ভৈরবেরে। হেরি শিবের শিরে জাহ্নবীরে, শ্মশানে মশানে ধেরে উমা হলো ভৈরবী হায়, হরণ করে ভৈরবেরে। অন্ন দিয়ে ত্রিজগতে অন্ন দামর বেড়ায় পথে, অন্ন দিয়ে ত্রিজগতে অন্ন দামর বেড়ায় পথে। ভিখুশিদের অনুরাগে, ভিখুশিদের অনুরাগে ভিক্ষা মাগে রাজে দুলালি, মহাকালের কোলে সে গৌরী হলো মহাকালী। শ্মশান চিতার ভস্ম মেখে ম্লান হলো মার রূপের ডালি, মহাকালের কোলে সে গৌরী হলো মহাকালী।